এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো। 40 ডিগ্রিতে তো পুরো একদম শেষ হয়ে যাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 9টার মতো। একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটাও দেখতে খুব খুব ভালো লাগবে। সুন্দর টক দই হয়ে গেছে, একদম ঘরে পাতা টক দই। সো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ব্রাউন ব্রেড আর রায়তা। গরমে রায়তা খাওয়াটা খুবই ভালো আর বেশ ভালোও লাগে। অল্প একটু পোস্ত বাটা পড়েছিল, তো কী করবো বুঝতে পারছিলাম না, তাই এরকম পেঁয়াজ দিয়ে পোস্তটাকে জাস্ট ভাজা করছে। মাছের তরকারি, তার সাথে কলমি শাক ভাজা, আর তার সাথে হয়েছে টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল। গরমে সবাই ফল খাচ্ছ তো, শশাটা কিন্তু রোজ খাবে, আমিও রোজ খাচ্ছি। আর এখন বসেছে আঙুর নিয়ে, না একদমই এত আঙুর আমি খাবো না, কিছুটা খাবো। আর সিজনাল ফ্রুট রোজই কিছু না কিছু একটা খাওয়ার চেষ্টা করছি, তোমরাও খাও। স্নান করে এই জাস্ট উঠলাম। স্নান করার পর, মানে স্নান করার সময় যখন ফেস ওয়াশ করছিলাম, চোখের এই তলাগুলো না প্রচণ্ড জ্বালা করছিল, কেন জানি না। স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। এই প্রথম কোনো গরমকালে আমার মনে হয় আমার স্কিন এত ড্রাই হয়ে গেছে। এটা অনেকেরই সমস্যা হচ্ছে, আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম সেম হচ্ছে, ঠোঁট ফাটছে, চোখের নিচগুলো জ্বালা করছে। ওই কারণে আমি ভাবলাম যে একটুখানি বরফ মাখি, যদি একটু রিলিফ লাগে। এই দুটো সাইড আমার বেশি হচ্ছে, কেন জানি না। তো একটু বরফ মেখে দেখি যদি একটু ঠিকঠাক লাগে। আর স্কিন ফিন না পুরো ড্রাই হয়ে যাচ্ছে। এই গরমটা অদ্ভুত একটা গরম পড়েছে, বুঝতে পারছি না, তো ওই জন্য বরফটা মাখি আমি। এই দেখো বরফ নিয়ে এসেছি, এবার এই বরফটা চোখের নিচে মেখে দেখি যদি একটু ঠিক লাগে। বরফটা জাস্ট বের করলাম, পুরো গলে গেছে। এমনিতেও গরমকালে যাদের স্কিনে প্রবলেম হয়, ব্রণ হয়, ছোটো ছোটো র্যাশ হয়, আমার মনে হয় বরফ মাখলে, আমার তো কাজ দেয়, বরফ মাখলে না স্কিনটা অনেকটা রিফ্রেশিং লাগে। তো আমি চোখের নিচটায় দেবো। চোখের নিচটা এত জ্বালা করছে না, কি বলবো। এটা বেশি হচ্ছে ফেস ওয়াশ মাখলে। আর স্কিনে যদি কোনো কিছু মাখি, সেটা তোলার সময় টিস্যু দিয়ে তুলছি যখন, ওয়েট টিস্যু দিয়ে, তখনও প্রচণ্ড জ্বালা করছে। এটা কদিন ধরেই হচ্ছে। আমি ভাবলাম যে একটু বরফ মাখি, যদি রিলিফ লাগে। আর এমনি স্কিনেও তোমরা মাখতে পারো বরফ। তোমরা যদি মেকআপ করো, গরমে তো বিয়েবাড়ি পরে, তার আগে কিন্তু একটু বরফ মেখে নিতে পারো। একটু বরফ মেখে নিলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে। তো এটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগছে মেখে। দেখো মুখটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে, আর একটা হালকা গ্লোও করছে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আর ট্রাই করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এখন বাজে 5:30 মতো। দেবাশিসের যেহেতু আজকে ছুটি ছিল, তাই আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাব, কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ফটাফট বেরিয়ে যাই, না তো দেরি হয়ে যাবে। আমরা বেরিয়ে গেছি, অটো করেই যাব, অটোয় আমরা যাবো হচ্ছে মধ্যমগ্রাম, তাই তো? সের জন্য দেরি হয়েছে, এইটুকুনি আমি বলে দিতে পারি। ওর জন্যই দেরি হয়ে গেল। মধ্যমগ্রাম চৌরাস্তায় নামলাম, এত জ্যাম, অনেকটা দেরি হয়ে গেল। দিদি আর প্রতীকদাও এসছে, ওরা ওয়েট করছে অনেকক্ষণ ধরে। এমনি আমাদের লেট হয়ে গেছে, দিদিরা স্টার মলের ভেতরে আছে, ওরা নামছে। আমরা এখন মধ্যমগ্রাম স্টার মলের কাছে দাঁড়িয়ে আছি। যে দিদি প্রতীকদা স্টার মলের ভেতরে ছিল, ওরাও চলে এসছে। এবার আমরা যাচ্ছি বলতো, আমরা যাবো ইউজটা বলে একটা, এখানে ইয়ে আছে তো, মানে নতুন খুলেছে ইউজটা বলে, জুডিওর পাশেই। এটা দিদি আর প্রতীকদাই খোঁজ দিয়েছে, ওরা এর আগে একদিন এসেছিল, তো আমাদেরকে বলেছে যে তোরাও একদিন চল। এবার আজকে যেহেতু দেবাশিসের ছুটি পেয়েছি, তাই জন্য আমরাও এসেছি। তোমাদের সাথে সবই শেয়ার করব, অন্য একটা ভিডিও দেবো ওইটার জন্য। তো দেখি গিয়ে কীরকম কী কালেকশান, সব তোমাদেরকে বলবো। আসতে একটু লেট করেছি বলে ড্রেসও কিনে নিয়েছে, কি অবস্থা। এই যে আবার একখানা না দুখানা জামা কিনেছে। এটা বাহ, ভালো রে, হোয়াইট কালারটাও সুন্দর। এটা না অনেকগুলো কালেকশন রয়েছে, বাজার কলকাতার খুব ভালো কালেকশন। এটাও সুন্দর লাগছে কালারটা। এটা নিবি? সামারের জন্য ভালো। হ্যাঁ, এটা একটা নিবি। কটা হলো রে? দুটো।
চেঞ্জও করতে পারি শাড়ি। কালেকশন কিন্তু খুব ভালো, মানে যতটা বুঝতে পারছি জুডিও একদম পাশে জুডিও আছে, জুডিওর ভাই বোন আর কি। এটা এটা এখানে কিন্তু কালেকশন অনেক বেটার। এটার আরেকটা আউটলেট আছে হাওড়া শান্তি আছে। বল কি বলতে চাস? দেবাশিস ঘুরে ঘুরে ট্রায়াল রুমে ও জামা কম কেনে, ঠিক আছে, আর পুরো ঘুরছে ও সারা ইউজটা। হ্যাঁ, আমরা যখন ফুটপাট জামা কিনি ও কিন্তু জামা খুব বুঝে শুনে পরে হেঁটে চলে দেখছে। আরে ওই আজকে ওর পছন্দ হয়েছে, ও কিনেওছে। না না, এখানে কালেকশন ভালো, তোমরা এসে দেখতে পারো। মেন্স কালেকশনও কিন্তু খুব, আমার মনে হয় মেন্স কালেকশন বেশি ভালো, যেটা তুই বলেছিলিস। বলেছিলাম হ্যাঁ, কমের মধ্যে খুব ভালো, মানে খুবই ভালো। 399 থেকে খুব ভালো ভালো কালেকশন স্টার্ট নেওয়ার মতো আর কি। নেওয়ার মতো। হ্যাঁ, রিজনেবল প্রাইস। তোমারই তো সময়, হ্যাঁ ভালোই আছো না? কাকা টাকা দিয়েছিল, উসুল করে নিলে তো পুরো একদম। হ্যাঁ চলো, মজা পেয়ে গেছে। সবার তাহলে কেনাকাটা হলো তো? আমারও হয়েছে। ওটা মাঝখানে থাক, ভালো লাগে। লুই ফিলিপের এই ব্লেজারটা আমার কি চোখে পড়লো, এই নেভি ব্লুটা কি সুন্দর লাগছে। দেবাশিস একটা কিনে নাও। এখন আমরা আবার স্টার মলে ঢুকছি, একটু বাজার কলকাতায় যাবে তো। এইটা একটা বাফেট, তাই তো? আর পেছন ঘর, পেছন ঘর এটা হচ্ছে আর একটা। স্টার্টারের মধ্যে এটা একটা ফিশের আইটেম আর এটা একটা ভেজ আইটেম। টেস্টগুলো কিন্তু খুব ভালো। টেস্ট কেমন বল? তো আজকে আমাদের আড্ডা কমপ্লিট, চল টাটা, আবার পরে দেখা হবে। গরম করছিলাম তো অনেকটা সর পেয়েছি, আমি ভাবলাম স্কিনে তো সেরকম কোনো প্যাক লাগানো হয় না, যদিও এটা কোনো প্যাক নয়, জাস্ট দুধের শটটা, বাড়িতে কফি নেই, নয়তো কফি মিক্স করা যায়, দুধের শটটা জাস্ট তুলে এনেছি। এই যে দুধের শটটা দিয়ে, এই দুধের শর মাখলে কিন্তু স্কিনে খুব গ্লো হয়, তোমরা মেখে দেখতে পারো। এভাবে পুরো মুখটাতে লাগিয়ে নেবে। দেখো পুরো ফেসটা মেখে নিয়েছি। এইবারে যখন তুলবো, শুকিয়ে গেলে যখন তুলবো, তখন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। পড়াশোনা চলছে এখন। দেখো ফেস ক্লিন করে চলে এসেছি, এখনো মুখও মুছি, মুখটা তোমাদের সামনে মুছে দেখাচ্ছি। দেখো আমার তো খুব ভালো এটা শ্যুট করে, তোমরা ইউজ করতে পারো। দেখো হালকা গ্লো দিচ্ছে, বুঝতে পারছো? আজকের ব্লগটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে তো একদমই ভুলো না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।